রিয়েকশন ভিডিও করে ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। 2025 সালে ফেসবুক থেকে আয় করার সবচেয়ে সহজ একটি মাধ্যম। বর্তমানে অনেকে রিয়েকশন ভিডিও করে ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা আয় করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, আপনাকে ভিডিও করতে হবে না, আপনার ক্যামেরা লাগবে না, মাইক্রোফোন লাগবে না, কোনো কিছুই লাগবে না। এখন অনেকেই বলতে পারেন রিয়েকশন ভিডিও কি? রিয়েকশন ভিডিও থেকে কিভাবে আয় করব, আমি কিভাবে রিয়েকশন ভিডিও বানাবো, বন্ধুরা সবকিছু আমি আপনাদেরকে আজকের এই একটি ভিডিওতে দেখাবো। সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। 2025 সালে রিয়েকশন ভিডিও করে খুব সহজে ফেসবুকে সফলতা অর্জন করতে পারেন। বন্ধুরা এখন আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাব মোবাইল স্ক্রিনে। সেখান থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে রিয়েকশন ভিডিও করে ফেসবুক থেকে আয় করবেন। সবাই মোবাইল স্ক্রিনটাকে এখন লক্ষ্য করবেন। বন্ধুরা আমি সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে দেখাবো রিয়েকশন ভিডিও করে কিভাবে ফেসবুক থেকে আয় করবেন। তবে তার আগে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, রিয়েকশন ভিডিও করে খুব সহজে আপনি ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন। কিভাবে ফেসবুকের মধ্যে রিয়েকশন ভিডিও করবেন এখন আমি আপনাদেরকে সহজে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আপনারা যে কাজটা করবেন, আপনাদের ফোন থেকে চলে আসবেন ফেসবুকে। আমি চলে আসলাম আমার ফেসবুকে। ফেসবুকে আসার পরে এখন আপনাকে যে কাজটা করতে হবে, ফেসবুক থেকে একটি রিলস ভিডিও ডাউনলোড করতে হবে। এমন একটি রিলস ভিডিও ডাউনলোড করবেন যেই ভিডিওটা সবচেয়ে বেশি ভাইরাল এবং যেই ভিডিওতে আকর্ষণীয় কিছু রয়েছে, ওই ধরনের একটি রিলস ভিডিও আপনাকে আপনার ফোনের গ্যালারিতে ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাই। আপনারা ফেসবুকে আসার পর যে কাজটা করবেন, ফেসবুকে আসার পর আপনারা উপরে এখানে ভিডিওর অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখন আপনারা যদি এখানে উপরে লক্ষ্য করেন, এখানে রিলস অপশন দেখতে পারবেন, এখান থেকে রিলস অপশনের মধ্যে ক্লিক করবেন। এখন আপনার সামনে সবগুলো রিলস ভিডিও চলে আসবে। এখান থেকে আপনি একটি একটি করে ভিডিও আগে দেখবেন। যে ভিডিওটা সবচেয়ে বেশি আকর্ষণীয়, ওই ভিডিওটা আপনাকে আপনার ফোনের মধ্যে ডাউনলোড করতে হবে। বন্ধুরা এখন আপনারা এখানে একটি ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে একটা ছেলে কিন্তু বাইক চালাচ্ছে, যে এখানে দেখতে পাচ্ছেন। মনে করেন আমি এই ভিডিওটা দিয়ে রিয়েকশন ভিডিও বানাবো। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আগে ভিডিওটা আমাদের ফোনের গ্যালারিতে ডাউনলোড করতে হবে। কিভাবে ভিডিও ফোনের গ্যালারিতে ডাউনলোড করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওর পাশে কিন্তু এখানে শেয়ার অপশন দেখতে পারবেন, এখান থেকে শেয়ার অপশনের মধ্যে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর আপনারা এখানে নিচে দেখতে পারবেন কপি লিঙ্ক, এখান থেকে কপি লিঙ্কের মধ্যে ক্লিক করবেন, তাহলে ভিডিও লিঙ্কটা কপি হয়ে যাবে। ভিডিও লিঙ্ক কপি করার পর এখন এখানে আপনার কাজ শেষ, আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে ভিডিওটা আমাদের ফোনের গ্যালারিতে ডাউনলোড করতে হবে। কিভাবে ফেসবুকের ভিডিও ফোনের গ্যালারিতে ডাউনলোড করবেন এখন আমি আপনাদেরকে সহজে দেখাই। আপনারা ফোন থেকে চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। বন্ধুরা আমি চলে আসলাম ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনারা সার্চ করবেন ফেসবুক ভিডিও ডাউনলোড। ফেসবুক লেখার সাথে সাথে এখানে কিন্তু ফেসবুক ভিডিও ডাউনলোড এই লেখাটা চলে আসবে। আপনারা এখানে ফেসবুক ভিডিও ডাউনলোড এটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পর আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে ফেসবুক ভিডিও ডাউনলোডার। আপনারা এখান থেকে এই ওয়েবসাইটটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার ফেসবুক ভিডিও লিঙ্ক। এখানে আপনাকে আপনার ফেসবুকের ভিডিও লিঙ্কটা পেস্ট করতে হবে। আপনি যে ভিডিও লিঙ্ক কপি করেছেন ওই লিঙ্কটা আপনাকে এখানে পেস্ট করতে হবে। আপনারা এখানে ক্লিক করে ধরে রাখবেন, এরপর এখান থেকে পেস্ট করে দিবেন, তাহলে আপনার ভিডিও লিঙ্কটা কিন্তু এখানে চলে আসবে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, ডান পাশ থেকে ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করবেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। এরপর আপনাকে ভিডিওটা ডাউনলোড করতে হবে। এখানে একটু অপেক্ষা করবেন, পেজটা কিন্তু একটু লোড নিচ্ছে। সো আমরা এখানে একটু অপেক্ষা করি। বন্ধুরা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সে কাঙ্ক্ষিত ভিডিওটা চলে এসেছে। এই যে এখানে আপনারা কিন্তু আমাদের সে ভিডিওটা দেখতে পাচ্ছেন। এখন আমাদেরকে এই ভিডিওটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনারা একটু নিচে লক্ষ্য করলে এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড করার, নর্মাল কোয়ালিটি এবং এইচডি কোয়ালিটি। সো আমি আপনাদেরকে বলবো আপনারা এইচডি কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করবেন। আমি এখান থেকে এইচডি কোয়ালিটি এই ফরম্যাটে ভিডিওটাকে ডাউনলোড করে নিচ্ছি। সো বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিও ডাউনলোড হয়ে যাবে। অলরেডি আমাদের ভিডিও কিন্তু ডাউনলোড হয়েছে, আপনারা কিন্তু উপরে দেখতে পাচ্ছেন। ভিডিও ডাউনলোড করার পর এখন আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন। এখন আপনি চলে যাবেন আপনার ফোনের গ্যালারিতে।
গ্যালারিতে আসার পর এখন আপনি এখানে আপনার সে কাঙ্ক্ষিত ভিডিওটি দেখতে পারবেন, যে ভিডিওটি আপনি একটু আগে আপনার ফোনে ডাউনলোড করেছেন। এখন আপনারা যে কাজটা করবেন, এখান থেকে আপনি ভিডিওটাকে প্লে করবেন। প্লে করে আপনি ভিডিওটাকে ভালো করে আগে দেখবেন, প্রায় 2 থেকে 3 বার আপনি ভিডিওটাকে দেখবেন। দেখার পর আপনি বুঝতে পারবেন ভিডিওর সাথে কোন কথাটা বললে ভিডিওটা হিট হয়ে যাবে, মানে রিঅ্যাকশনটা হিট হয়ে যাবে। সো আপনাকে সেটা আগে খুঁজে বের করতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটা ডাউনলোড করেছি, এই ভিডিওর মধ্যে একটি ছেলে কিন্তু বাইক অনেক জোরে চালাচ্ছে। ছেলেটার বয়স কিন্তু খুবই কম। সো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমাকে রিঅ্যাকশন দিতে হবে এই ভিডিওর সাথে। তবে রিঅ্যাকশন দেওয়ার আগে অবশ্যই আমাকে আগে খুঁজে বের করতে হবে ভিডিওর সাথে কোন কথাটা বললে, কোন রিঅ্যাকশনটা দিলে ভিডিওটা হিট হবে, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আর এটা খুঁজে বের করার জন্য আপনাকে ভিডিওটা বারবার দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন ভিডিওর সাথে কোন কথাটা বললে ভিডিওটা হিট হবে। বন্ধুরা, এখানে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমি এই ভিডিওর মধ্যে যে রিঅ্যাকশনটা দিব, আমার রিঅ্যাকশনটা হলো বাইরে বাই ছেলেটা বিমান চালাচ্ছে নাকি বাইক চালাচ্ছে বুঝতেই পারছি না। সো আমি এই কথাটা দিয়েই কিন্তু রিঅ্যাকশন ভিডিও করব। জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য আর কি কথাটা বললাম। তবে আপনি একটু ভালোভাবে রিসার্চ করবেন, ভালোভাবে গেটে গুটে ভিডিও দেখবেন, তাহলে আপনি কিন্তু খুব ভালোভাবে আপনি রিঅ্যাকশনটা করতে পারবেন, রিঅ্যাকশনটা দিতে পারবেন। তো এগুলো করার পর এখান থেকে আপনারা বের হয়ে চলে আসবেন। এরপর আপনাকে ভিডিওটা এডিট করতে হবে রিঅ্যাকশন করার জন্য। সো এখন কিভাবে ভিডিও এডিট করবেন সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তবে তার আগে অবশ্যই আপনাকে আগে শ্যুটটা নিতে হবে, মানে আপনি যে রিঅ্যাকশনটা দিবেন সেটার একটা শ্যুট নিতে হবে। সো আপনারা আগে ভিডিও শ্যুটটা নিয়ে নেবেন, এরপর আপনাকে কিন্তু ভিডিওটা এডিট করতে হবে। বন্ধুরা, ভিডিও এডিট করার জন্য আপনারা যে কাজটা করবেন, প্রথমে ফোন থেকে চলে আসবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনারা প্লে স্টোরের মধ্যে সার্চ করবেন ইনশট। ইনশট লেখার পর আপনাদের সামনে ইনশট অ্যাপসটি চলে আসবে। এখান থেকে আপনারা ইনশট ভিডিও এডিটর এই অ্যাপসটাকে আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন। আমার ফোনের মধ্যে এটা ইনস্টল করাই আছে। ইনস্টল করার পর আপনারা যে কাজটা করবেন, এখান থেকে ইনশটটাকে ওপেন করবেন। ইনশট ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও, এখান থেকে ভিডিও অপশনের মধ্যে ক্লিক করবেন। এখন আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে আসবে। আপনি যে ভিডিওটা ডাউনলোড করেছেন ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন, এরপর নিচে থেকে টিক চিহ্ন তুলে দিবেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু এখানে টাইমলাইনে চলে আসবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওটা কিন্তু চলে এসেছে। এখন প্রথমেই আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনশটের কিন্তু একটি লোগো রয়েছে, যে এখানে ইনশটের লোগো। আপনাকে এখান থেকে এটাকে আগে রিমুভ করতে হবে। এখানে আপনারা ইনশটের লোগোর উপর ক্লিক করবেন, এরপর এখান থেকে ফ্রি রিমুভ এখানে ক্লিক করবেন, তাহলে ইনশটের লোগোটা কিন্তু রিমুভ হয়ে যাবে। বন্ধুরা, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও থেকে ইনশটের লোগোটা কিন্তু রিমুভ হয়েছে, আপনারা কিন্তু সেটা দেখতেই পাচ্ছেন। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, ভিডিও সাইজটাকে আগে সিলেক্ট করতে হবে। কিভাবে ভিডিও সাইজ সিলেক্ট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন, এরপর আপনারা এখানে প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন ক্যানভাস, এখান থেকে ক্যানভাস অপশনের মধ্যে ক্লিক করে দিবেন, তাহলে এখান থেকে আপনি ভিডিও সাইজ সিলেক্ট করার অপশন পেয়ে যাবেন। এই যে এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনারা এখান থেকে যে সাইজটা সিলেক্ট করবেন, এখান থেকে 9:16 এটা সিলেক্ট করবেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু রিলসের মতো লম্বালম্বি হয়ে যাবে। এরপর এখান থেকে টিক চিহ্ন তুলে দিবেন। এখন আমাদের ভিডিও সাইজ সিলেক্ট করা শেষ। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এই ভিডিও সাউন্ডটাকে বন্ধ করতে হবে, মানে আপনি যে ভিডিওটা ডাউনলোড করেছেন অরিজিনাল ভিডিও সাউন্ডটা আমাদেরকে রিমুভ করতে হবে। কিভাবে ভিডিও সাউন্ড রিমুভ করবেন আমি আপনাদেরকে এখন দেখাই। ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন, এরপর আপনারা এটাকে একটু বাম পাশে স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন ভলিউম, এখান থেকে ভলিউম অপশনের মধ্যে ক্লিক করবেন, এটাকে 0 করে দিবেন, এখান থেকে টিক চিহ্ন তুলে দিবেন, তাহলে অরিজিনাল ভিডিও সাউন্ডটা কিন্তু এখানে বন্ধ হয়ে যাবে। এখন আপনি যদি ভিডিওটা প্লে করেন, আপনি কিন্তু দেখতে পারবেন ভিডিওটা শুধু চলছে, কোনো ধরনের সাউন্ড নেই। রিঅ্যাকশন ভিডিও আমি আগে আমার ফোনে শ্যুট করে রেখেছি। আমি এখানে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, আপনি ভিডিও ডাউনলোড করার পর ভিডিওটা দেখবেন, এরপর আপনি রিঅ্যাকশন ভিডিও শ্যুট নেবেন। এখন আমাদেরকে এখানে রিঅ্যাকশন ভিডিওটা অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবেন আমি আপনাদেরকে প্রসেসটা দেখাই। ভিডিও অ্যাড করার জন্য আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন পিআইপি, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে আসবে। এখন এখানে আপনার ফোনের গ্যালারির সবগুলো ভিডিও চলে আসবে।
এখান থেকে আপনি যে ভিডিওটা দিয়ে রিঅ্যাকশন করবেন ওই ভিডিওটা সিলেক্ট করবেন। বন্ধুরা আমি এখান থেকে এই ভিডিওটা দিয়ে রিঅ্যাকশন করব, আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। এখন ভিডিওটা কিন্তু আমার টাইমলাইনে চলে আসবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এই ভিডিওটার উপরে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ভিডিওটা আগে আপনাকে কাট করতে হবে, মানে ভিডিও শুরুর আগে যে অংশগুলো আপনি কেটে দিবেন সেটা আপনাকে এখান থেকে কাট করতে হবে। মনে করেন আমার ভিডিওটা এই যে এখান থেকে শুরু হয়েছে, এখন আমাকে ভিডিওটা এখানে কাট করতে হবে। কিভাবে কাট করবেন আমি আপনাদেরকে সহজে দেখাই। আপনার ভিডিও যে অংশ থেকে কাটবেন সেখানে আপনি ভিডিওটাকে নিয়ে আসবেন। এরপর এখান থেকে স্প্লিট এখানে ক্লিক করবেন, তাহলে ভিডিওটা কিন্তু দুইটি অংশ হয়ে যাবে। এখন আপনি যে কাজটা করবেন এখান থেকে প্রথম অংশটার মধ্যে ক্লিক করবেন, তাহলে প্রথম অংশটা সিলেক্ট হয়ে যাবে। এরপর এখান থেকে ডিলিট করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর প্রথম অংশটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, ভিডিওটাকে টেনে সামনে নিয়ে আসতে হবে, তাহলে ভিডিওটা কিন্তু প্রথমে চলে আসবে। বন্ধুরা এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে, সেটা হলো আপনার ভিডিওর পজিশন, মানে আপনি আপনার ভিডিওটাকে কোন জায়গায় রাখবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি চাইলে যে কোনো এক জায়গায় আপনার ভিডিওটাকে রেখে দিতে পারেন। সো আমি এখান থেকে আমার ভিডিওটাকে যে নিচে এখানে রাখলাম, আমার ভিডিওটাকে এখানে রাখলাম। আপনি আপনার মতো করে আপনার ভিডিওটাকে যে কোনো এক জায়গায় রাখবেন। এখন আমরা ভিডিওটাকে এখান থেকে একটু ক্রপ করি, তাহলে ভিডিওটা আরও অনেক সুন্দর দেখাবে। সো আমি এখান থেকে এটাকে একটু ছোট করে নিচ্ছি, তাহলে ভিডিওটা কিন্তু অনেক সুন্দর দেখাবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমাদের ভিডিওটা কিন্তু আগের থেকে আরও অনেক সুন্দর। সো আমি ভিডিওটাকে সেম পজিশনে রেখে দিলাম। এখন যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো আমাদের ভিডিও সাউন্ডটাকে এখান থেকে একটু কমিয়ে দিতে হবে। এই যে আমি এটাকে 92 করে দিলাম। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো ভিডিওর ব্যাকগ্রাউন্ড। অনেক সময় আপনারা গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিও করেন, যে কারণে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। সো কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আমি আপনাদেরকে একটু সহজে দেখাই। এই যে আপনি ভিডিওর লেয়ারের মধ্যে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করার পর এখান থেকে একটু বাম পাশে স্ক্রল করবেন, এখানে দেখতে পারবেন কাট আউট, এখান থেকে কাট আউটের মধ্যে ক্লিক করবেন। কাট আউটের মধ্যে ক্লিক করার পর এখানে নিচে দুইটি অপশন দেখতে পারবেন, এখান থেকে ক্রোমা এখানে ক্লিক করবেন। ক্রোমা অপশনের মধ্যে ক্লিক করার পর এখন আপনার ভিডিওর মধ্যে এখানে একটি রিংয়ের মতো অপশন চলে আসবে। এটাকে যদি আপনি একটু ডাইন পাশে স্ল্যাশ করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তো আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব না, আমি এটাকে এমনিতেই রেখে দিব। আপনি চাইলে এখান থেকে রিমুভ করতে পারেন। সো বন্ধুরা আমি এটাকে আর রিমুভ করব না, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। বন্ধুরা এখন আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে, সেটা হলো আপনার ভিডিও টাইমলাইনের সাথে যে ভিডিওটা দিয়ে রিঅ্যাকশন করবেন ওই ভিডিওটার টাইমলাইন মিলাতে হবে, মানে সমান রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমি এই দুইটাকে সমান রাখলাম, আবার এই পাশে এটাকে সমান রাখলাম। সো এই সবগুলো করার পর প্রায় আমাদের ভিডিও এডিটিং শেষের দিকে। তবে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, আপনি যে ভিডিওটা দিয়ে রিঅ্যাকশন করবেন, মানে যে ভিডিওটা ডাউনলোড করেছেন ফেসবুক থেকে, ওই ভিডিওটার অরিজিনাল সাউন্ডটা আপনারা বন্ধ করে রাখবেন। বন্ধুরা এখন আমাদের ভিডিও এডিটিং প্রায় শেষের দিকে, আপনি চাইলে এখান থেকে ভিডিওটা প্লে করে দেখতে পারেন আপনার ভিডিও কেমন হয়েছে। সো যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি আর এমন প্রফেশনালভাবে ভিডিওটা এডিট করছি না। সো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে ভিডিওটাকে আপনার ফোনের গ্যালারিতে সেভ করবেন। সো এখানে ভিডিও এডিট কমপ্লিট হলে আপনারা এখানে টিক চিহ্ন তুলে দিবেন। এখন আপনারা যে কাজটা করবেন, আপনারা যদি এখানে উপরে ডান পাশে লক্ষ্য করেন এখান থেকে এক্সপোর্ট অপশন দেখতে পারবেন, এখানে এক্সপোর্ট অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি রেজুলেশন সিলেক্ট করতে পারেন, কত রেজুলেশনে আপনি ভিডিওটাকে ডাউনলোড করতে চান, মানে এক্সপোর্ট করতে চান। তো আপনারা এখানে 118 দিয়ে দিবেন, 1080 দিয়ে দিবেন, আমি এটা সিলেক্ট করছি। এরপর ফ্রেম রেট এখান থেকে আপনি 60 দিতে পারেন বা 30 দিতে পারেন। সো আমি এখান থেকে 30 দিয়ে দিচ্ছি। এগুলো সিলেক্ট করার পর আপনারা যে কাজটা করবেন, এখানে উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এখান থেকে এক্সপ্লোর এখানে ক্লিক করে দিবেন, তাহলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে আপনার ফোনের গ্যালারিতে। তো কিছু সময় এখানে আপনাকে অপেক্ষা করতে হবে, কিছু সময় পর ভিডিওটা কিন্তু আপনার ফোনের গ্যালারিতে চলে আসবে। বন্ধুরা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে সেভ হয়েছে। এখন আপনি যদি এখান থেকে বের হয়ে চলে আসেন, এখন আপনি যদি আপনার ফোনের গ্যালারিতে চলে যান তাহলে আপনারা ইনশর্ট ফাইলের মধ্যে কিন্তু ভিডিওটা দেখতে পারবেন। এই যে এখানে আমাদের সে কাঙ্ক্ষিত ভিডিওটা রয়েছে, আমি কিন্তু ভিডিওটা এখানে কিন্তু এক্সপ্লোর করলাম। ভাই এভাবে খুব সহজে আপনি কিন্তু যে কোনো ভিডিওর সাথে রিঅ্যাকশন করতে পারেন এবং আপনি কিন্তু সে ভিডিওটা ফেসবুকে আপলোড করতে পারেন, সেখান থেকে কিন্তু আপনি মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন।
বর্তমান সময়ে রিয়েকশন ভিডিও কতটা জনপ্রিয় এবং রিলস ভিডিও কতটা জনপ্রিয় সেটা হয়তোবা আপনারা অনেকেই জানেন। সো আমি আপনাদেরকে বলবো আপনারা কন্টিনিউ এভাবে রিয়েকশন করতে থাকেন। তবে একটি বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, ভাইরাল ভিডিওগুলো, আকর্ষণীয় ভিডিওগুলোর সাথে আপনি রিয়েকশন করবেন, তাহলে আপনার ভিডিওটা খুব সহজে ভাইরাল হয়ে যাবে। সো বর্তমান সময়ে কিন্তু অনেকেই রিয়েকশন করে লক্ষ লক্ষ টাকা আয় করছে। বন্ধুরা, আজকের ভিডিওটা দেখে যদি মনে হয় একটু উপকার হয়েছে, নতুন কিছু জানতে পেরেছেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।